আসসালামু আলাইকুম। আশা করছি সকালে ভালো আছেন। বেসিক ইলেকট্রনিক্স টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব ওহমস ল নিয়ে। আপনি যদি আমাদের বেসিক ইলেকট্রনিক্স টিউটোরিয়ালের প্রথম 3টি পর্ব মিস করে থাকেন তাহলে আমি প্রথমেই অনুরোধ করব সেইগুলো দেখে নেওয়ার জন্য। লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রতিদিন নাই আজকের টিউটোরিয়াল শেষেও আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। আপনারা অবশ্যই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। এখন ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি জর্জ ওহম, যিনি 1826 সালে সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তার এই সম্পর্কই ওহমের সূত্র নামে পরিচিত। তড়িৎ জগতে তার এই সূত্রকে বলা হয় মাদার্স অফ অল ল। তো ওহমের সূত্র অনুযায়ী কোনো পরিবাহীর মধ্য দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। আমাদের লাস্ট 3টা টিউটোরিয়াল থেকে কিন্তু আমরা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা যেহেতু ওহমের সূত্র নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিও থেকে আমরা ওহমের সূত্র ব্যবহার করে কিছু ক্যালকুলেশন করাও শিখব। তো ওহমের সূত্র অনুযায়ী আমরা সকলেই জানি যে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। তো এর মধ্যে যে কোনো দুইটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু তৃতীয়টা বের করতে পারবো। তো ওহমের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আর এটাকে আমরা তিনভাবে লিখতে পারি। তো প্রথম হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, আর আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তারপরে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যদি আমাদের যে কোনো দুইটা জানা থাকে, যেমন আই এবং আর জানা থাকলে আমরা খুব সহজেই ভি, আর ভি এবং আর জানা থাকলে আমরা খুব সহজেই আই, এবং ভি এবং আই জানা থাকলে আমরা খুব সহজেই আর এর মান বের করতে পারবো। তাহলে চলুন ভিডিওর এই পর্যায়ে কিছু ক্যালকুলেশন করা শেখা যাক। এখন এক্সাম্পল নাম্বার 1, ধরুন একটা 6 ওহমের বাতি এবং একটি 12 ভোল্টের ব্যাটারি আছে আপনার কাছে। তো এখন আপনি জানতে চাচ্ছেন যে এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? তো এটা বের করার জন্য আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এখানে ভি এর মান হচ্ছে 12 ভোল্ট, তো 12, আর আর এর মান হচ্ছে 6 ওহমের একটা লাইট। তাহলে এটা যদি এখন আমরা 12কে 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2, অর্থাৎ এই বাতিটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে। আবার এক্সাম্পল নাম্বার 2তে আমরা যদি চলে যাই তাহলে আমরা সেখানে দেখব একটা 12 ভোল্টের ব্যাটারির সাথে একটা বাল্ব কানেক্টেড আছে, আর সেই বাল্বটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে বাল্বটার রেজিস্ট্যান্স কত। তো সেটা বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তো এখানে ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, তো 12 বসাবো ভি এর জায়গায়, এবং কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 1 বসাবো। তো 12কে যদি 1 দ্বারা আমরা ভাগ করি তাহলে উত্তর আসবে 12, অর্থাৎ 12 ওহম। এই বাল্বটার রেজিস্ট্যান্স হবে 12 ওহম। এখন এক্সাম্পল নাম্বার 3তে যদি আমরা চলে যাই তাহলে দেখেন এখানে একটা 3 ওহমের বাল্ব আছে এবং সেই বাল্বটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে। তাহলে আমাদের এই ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজটা কত সেটা নির্ণয়ের জন্য আমরা যে সূত্র ব্যবহার করব তা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তো এখানে আই এর মান কত? এখানে আই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 2 বসাবো, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম, তাহলে এখানে 3, তাহলে 2 আর 3 গুণ করলে হবে 6, তাহলে 6 ভোল্ট। তো ভি এর মান হচ্ছে 6 ভোল্ট, তাহলে এখানে আমরা কি 6 ভোল্টের ব্যাটারি ব্যবহার করলেই চলবে। ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে শেষ ভাগে ভিডিওর আমি আপনাদেরকে 3টা প্রশ্ন করব। তো এখন সেই প্রশ্নর পালা। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে একটা 36 ভোল্টের ব্যাটারির সাথে একটা বাল্ব কানেক্টেড আছে, আর সেই বাল্বটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে, তাহলে বাল্বের রেজিস্ট্যান্স কত ওহম হতে পারে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা 12 ওহমের রেজিস্ট্যান্সের বাল্ব একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে, আর বাল্বটা 4 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে, তাহলে ব্যাটারিতে সঞ্চিত ভোল্টেজ কত ভোল্ট? আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে একটা 10 ওহমের রেজিস্ট্যান্সের বাল্ব কানেক্টেড আছে একটা 24 ভোল্টের ব্যাটারির সাথে, তাহলে বাল্বটা কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে? আপনাদের অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে এই উত্তরগুলো জানা থাকার কথা। তো উত্তরগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তো আগামী পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ওয়াট নিয়ে। তো আগামী পর্বে আপনার সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।